তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আর মাঝখানে 2 দিন বাকি রয়েছে, এরপরেই তোমাদের এক্সাম রয়েছে। এই ফেজটা জুড়ে বলবো কেউ ভয় পেও না, ওকে? তোমাদের যে অনার্স পেপার রয়েছে 8, 9, 10, ওগুলো যেমনটা করছো ওগুলোই পড়ো, ওকে? কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং নিয়ে। আমি সলিউশনটা বলে দিচ্ছি। আমাদেরই চ্যানেলে ক্রিয়েটিভ রাইটিং বলে একটা প্লেলিস্ট সাজানো রয়েছে, 7 থেকে 8খানা ক্লাস রয়েছে। তুমি যদি ওগুলো দেখে নিতে পারো তাহলে তোমার লং কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন্স, এভরিথিং কোনো প্রবলেমই হবে না। বেসিক্যালি লং কোয়েশ্চেন্সগুলো আমি অ্যান্সার সহ দিয়েছি, সো কিছু প্রবলেম হবে না। মাথা ঠান্ডা রেখো, ওকে? সো ব্যাপারটা কী হয়, তোমরা যারা পড়োনি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ রাইটিং, এটা পড়া উচিত ছিল। তুমি যদি আধ ঘন্টা করে পড়তে, যে টাইমটা মানে দেওয়া রয়েছিল তোমাকে, তো ইজিলি কিন্তু এই পোর্শনটা এত চাপে ফেলাতো না। সো যেটা হয়ে গেছে হয়ে গেছে। তোমাদের একটাই প্রবলেম হবে, তুমি এখন আমার ভিডিওটা দেখছো, তো তুমি চাইছো যে তুমি টেনে দেখতে বা ফুল স্পিডে দেখতে, এরকমটা নয়। সেই টাইমটা তোমার বেরিয়ে যাচ্ছে। তুমি জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। আমি বেসিক্যালি যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড বা ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, তোমাদের বলি এই সময়টা জুড়ে কোনো মুখস্থ করার কোনো মানে হয় না। তুমি জাস্ট ক্রিয়েটিভ রাইটিং পোর্শন থেকে আমি যেমনটা বোঝাচ্ছি ওটাই মনে রেখো এবং ওটাই তুমি খাতাতে লিখে দিয়ে এসো। এই যে আমার নোট একেবারে হুবহু লিখে দিয়ে আসতে হবে অনার্স পেপারের মতো, এমনটা কিন্তু নয়। এটা কম্পালসারি পেপার, সবার জন্য রয়েছে, স্যারা জানেন, ওকে? তো ভয় পেও না, জাস্ট কনসেপ্টগুলো শোনো ঠান্ডা মাথাতে। দেন তোমার একটা কনসেপ্ট বিলাভড হয়ে যাবে, তুমি সেগুলো এক্সাম খাতাতে রিফ্লেক্ট করাও, অনেক বেশি ফ্রুটফুল হবে। আদারওয়াইজ ঘাবড়ে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না, এতে ক্ষতিই হবে। সো সবাইকে বলবো শান্ত থাকতে এবং মন দিয়ে পড়ো। সো আজকে একটা 10 নম্বরের কোয়েশ্চেন আমি আলোচনা করছি, যেটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের জন্য। বেশি আমি টাইম নেব না। সো দেখো, হোয়াট ইজ অ্যান এডিটোরিয়াল? আমরা ছোটোবেলা থেকে দেখেছি, ক্লাস 10-এ আমাদের আসতো এডিটোরিয়াল লেটার অ্যান্ড এক্সপ্লেইন দ্য রেফারেন্স টু আদার কাইন্ড অফ রাইটিং ইন নিউজ পেপার। মানে এডিটোরিয়াল ছাড়াও আরও কিছু রাইটিংস, ওকে, তোমাকে নিউজ পেপারে তুমি দেখতে পাও। সো সেগুলো কি তোমাকে বলতে বলা হয়েছে। এটা নিয়েই 10 মার্কস। সো এটা ইম্পর্ট্যান্ট রয়েছে এই কোয়েশ্চেনটা ক্রিয়েটিভ রাইটিং পেপার থেকে। সো তোমাকে একটু দেখে নিতে হবে। ফার্স্ট অফ অল, এডিটোরিয়াল রাইটিংটা কী তোমাকে বুঝতে হবে। সো দেখো, লেখা হয়েছে অ্যান এডিটোরিয়াল ইজ এ পিস অফ রাইটিং দ্যাট এক্সপ্রেসেস দ্য ওপিনিয়ন অফ দ্য পাবলিকেশনস অন দ্য স্পেসিফিক ইস্যুজ. So unlike the news articles, which report facts and the events objectively, editorial are subjective and aims to pursue the readers by providing argument, analysis, and insight. So unlike the news article, so which aim to report fact objectivity, editorials are subjective and often advocate for the particular viewpoint or course of actions. মানে বলা হচ্ছে এডিটোরিয়াল লেটার যে তুমি লিখছো কোনো ফ্যাক্ট বেস, যার মধ্যে সাবজেক্টিভিটি থাকবে, সেটা রিয়েলিটিকে তুমি তুলে ধরছো। আমি একটা সোজা এক্সাম্পল দিই। সাপোজ তুমি তোমার ছোটোবেলাতে যেই পথ ধরে তুমি স্কুলে যেতে, আমরা মাটির রাস্তায় গেছি, মানে এত পাকা রাস্তা ছিল না আমাদের সময়, ঠিক আছে? আমি নিজেই দেখেছি আমার টাইমে, আমি মাটির রাস্তা যে হয় না, ওদিক দিয়ে আমি প্রাইমারি স্কুলে যেতাম। কাদা হয়ে যেত, কাছে একটা পুকুর ছিল, সেখানে আমরা পা ফা ধুয়ে আমরা জুতো খুলে প্রার্থনা করতাম, দিয়ে ক্লাসরুমে যেতাম। সো দেন আমার লাইফে আমি মোরম যেটা বলা হয়ে থাকে আমাদের মেদিনীপুরের ভাষাতে, ওটাই বলছি আমি। সো লাল যে মাটিগুলো হয় এটা বেছানো হয়েছিল। রিসেন্টলি তো বুঝতেই পেরেছো পাকা রাস্তা হয়ে গেছে, মানে ঢালাই রাস্তা, যেটা কংক্রিট রোড বলা হয়ে থাকে। সো এটাও হয়েছে। সো ফাইনালি তো কী হবে, যেই মাটির রাস্তা দিয়ে যেতাম যখন, কেউ হয়তো আমাদের সময় খুব বড় ছিল, ওরা যদি চাইতো যে প্রেজেন্ট যারা তৎকালীন সময়ে প্রধান বা পঞ্চায়েত বা এসডিও বিডিও রয়েছেন, ওনাকে যদি ইনফর্ম করে উনি যদি না সেটাকে সলিউশান দেন, তাহলে কি করবেন, ওই যে রাস্তার ছবিটা তুলে তুমি কিছু লিখে ডিরেক্টলি যে এমিনেন্ট নিউজ পেপারগুলো রয়েছে, সে আনন্দবাজার হতে পারে, যেহেতু ইংলিশ, দ্য টাইমস, দ্য হিন্দু, দ্য স্টেটম্যান, ওকে, এগুলো হতে পারে। তো তুমি সেগুলো তুলে জাস্ট সেটাকে তুমি পেপারে ছাপালে, মানে রিয়েল ফ্যাক্টের ওপরে। সেটা কী হবে, এডিটোরিয়াল লেটার যে এডিটর যে রয়েছেন ওই নিউজের, সেটা তোমাকে মানে পড়বেন তোমার লেটারটা এবং তিনি ছাপবেন। এতে কী হবে বলো তো, এতে একটা যারা গভর্নমেন্টে রয়েছে ওনাদের ওপর একটা প্রেশার ক্রিয়েট হবে, ওরা বাধ্য হয়ে কোনো সলিউশন দেবে। তার জন্য দিস ইজ দ্য এডিটোরিয়াল লেটার, যেটা ফ্যাক্ট বেসড, বুঝতে রিয়েলিটিকে তুলে ধরে, এটাই বলা হচ্ছে, আর কিছুই না। তুমি পড়লেই বুঝতে পারবে, আমি টাইম নেব না আর। নেক্সট দেখো, এবারে যেটা আমি চলে আসছি, কম্প্যারিজনস উইথ আদার টাইপস অফ নিউজ পেপার রাইটিং।
এডিটোরিয়াল ছাড়াও আর কোন কোন আমরা খবর কাগজে নিউজ পেপারে রাইটিংগুলো দেখতে পাই? দেখো, প্রথমে নিউজ আর্টিকেল কীভাবে থাকে? টু ইনফর্ম রিডার্স অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফ্যাক্টস, ওকে, অবজেক্টিভ অ্যান্ড নিউট্রাল, প্রেজেন্টিং বোথ সাইড অফ এ স্টোরি উইদাউট বায়াস। A report on a local elections would focus on who won and reactions without expressing পার্সোনাল ওপিনিয়ন। মানে নিউজ আর্টিকেল মানে বুঝতে পারছো কি? এক্সাম্পলটা দিয়েছি, দিলে বুঝতে পারবে। সো তোমাকে এই আর্টিকেল করার সময় তোমাকে উইদাউট বায়াস থাকতে হবে, মানে তুমি তোমার ওপিনিয়ন চাপাতে পারো না। তুমি সাপোজ কোথাও ইলেকশনস হচ্ছে, তুমি সেখানে নিউজ কভার করতে গেছো, সো কে জিতেছেন তুমি যেভাবে বলবে, তোমার কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকবে না, ওকে, সেটা কিন্তু নিউজ আর্টিকেলের মধ্যে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু আমার এডিটোরিয়াল লেটারে কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল, কিন্তু নিউজ আর্টিকেলের মধ্যে কোনোরকমভাবে পার্সোনাল ওপিনিয়ন তুমি পুট করতে পারবে না, এবং যেটা তোমাকে আনবায়াসড ওয়েতে তোমাকে যেটা প্রেজেন্ট করাতে হবে, সেটাই জাস্ট ডিফারেন্ট রয়েছে এডিটোরিয়াল লেটারের সঙ্গে নিউজ আর্টিকেলে, বুঝতে পেরেছো? যেটা ঘটছে তোমাকে সেটাই দেখাতে হবে। ফিচার্স আর্টিকেল কী বলা হচ্ছে? টু প্রোভাইড ইন ডেপথ অ্যানালাইসিস or storytelling about a subject, more narrative and creative, and often including personal anecdote and detailed descriptions. So a features on a community leader might delve into the background, achievement and the personal philosophy. মানে ফিচার্স আর্টিকেল তুমি যদি আনন্দবাজার পত্রিকায় দেখো, শরৎ সংখ্যা বলে একটা পেপার থাকে, বা আনন্দ লোক, বা বিভিন্ন ম্যাগাজিন থাকে, তো সেগুলো স্টোরি টেলিংয়ের কথা বলে, তোমার পার্সোনাল কিছু কথা বলা হবে। সো সেগুলো যে বলা হয়, মানে বেসিক্যালি আমি ছোটোবেলাতে রবিবারের পত্রিকাটা দেখতাম, এবং এই পুজোর সময় আমরা ম্যাগাজিন কিনতাম, সেখানে বিভিন্ন ফ্যাশন ছিল, তৎকালীন সময় এতটা টিভি বা মোবাইল ফোন এতটা ছিল না, সো সেগুলো থেকেই কিন্তু আমরা এগুলো পড়ে আনন্দ পেতাম। সেটা কিন্তু ফিচার্স আর্টিকেল, বুঝতে পেরেছো? যেটা প্রত্যেক সময় বেরোবে না, এটা টাইমে বেরোবে, তুমি সেটা কিনতে পারো, তোমার স্টোরি টেলিং, সেখানে নতুন নতুন রাইটার আসবে, ক্রিয়েটিভিটি তিনি দেখাবেন, এগুলো কিন্তু মানে তৎকালীন সময় নিউজ পেপারের মধ্যে দিয়ে হতো। তৎকালীন কেন এখনও হয়, তোমরা যদি দেখো তো পাবে। এখন আমার মোস্ট প্রবাবলি যেটা মনে পড়ছে, তুমি ম্যাগাজিন খুঁজলে পেয়ে যাবে, কিন্তু আনন্দলোক বলে এটা থাকে কিন্তু, ওকে, এটা একটা হবে। নেক্সট দেখো কলামস, টু প্রোভাইড কমেন্টারি অর ইনসাইট ফ্রম এ স্পেসিফিক রাইটার্সেস পার্সপেক্টিভ, সাবজেক্টিভ বাট typically more personal than editorials. So they reflect the view or the individual writers. A columnist might write about their experiences with a public policy and its impact on their community. মানে কোনো রাইটার তিনি তার পার্সোনাল ওপিনিয়ন লিখছেন, এবং যেটা করে তার যে কমিউনিটি রয়েছেন তার সেটা তিনি এনহ্যান্স করাচ্ছেন, বা তিনি তাদেরকে হেল্প করার চেষ্টা করছেন। এটা একটা কলামস রাইটিং বলে থাকে, এটাও তো থাকতে পারে। রিভিউ রাইটিং কী রয়েছে? to critique and evaluate the cultural product like the books, film and restaurant. Okay, so subjective and analytical, focusing on the personal impressions while supporting opinions with specific example. So a restaurant's review would assess the food quality, service and the ambience based of the reviewers' experiences. Review মানে বুঝতে পেরেছো? কোনো তুমি হোটেলে গেছো বা সেখানে তুমি খেতে গেছো, বলে না যে 5 স্টার হোটেল, মানে কি সেটা 5 স্টার তোমাকে নিয়ে কিন্তু স্টারটা দেওয়া হচ্ছে, তার যে তোমার পরিবেশ কেমনটা লেগেছে সেটা নিয়ে তুমি, এখন তো ইউটিউবে ব্লগ রয়েছে, সো খবর কাগজে আগে ছাপা হতো এই হোটেলটা একটু ভালো, এটা খারাপ, সো তোমাকে দিয়েই কিন্তু কাজটা করানো হচ্ছে। তুমি কোনো খেতে গেলে কোথাও, জাস্ট তুমি সেটাকে রেটিং মারছো গুগলে, তুমি বড় জায়গায় খেতে যাবে, দেখবে তোমার চলে আসবে রেটিং দিতে চলে আসবে। এখন তো তুমি কোথাও গেলেও তো তোমার গুগল ম্যাপ যদি অন থাকে তো রেটিং দিতে বলে। সো কাইন্ড অফ তাহলে তোমাকে দিয়ে কিন্তু কাজটা করিয়ে নিচ্ছে। 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, এগুলো কিন্তু একদিনে হয়ে যায়নি, সেটা কিন্তু আমাদের থেকেই কিন্তু নেওয়া, তুমি যে রেটিংটা দিয়েছো ওর থেকে। সো বুঝতে পারছো, এটাই হতে পারে। বুক কোনো পাবলিশ হচ্ছে, বুকটা পড়ে তুমি কতটা ফিল করলে, কেমন লেখা, কেমন স্টোরি রয়েছে, সো এগুলো নিয়ে তুমি সেটাকে রেট করলে 5 স্টার, সেকেন্ড ট্রিপল স্টার, এগুলো আর কি। এর থেকে পরবর্তী যারা থাকবেন ওরা বুঝতে পারবেন, জাজ করতে পারবেন, এটাও কিন্তু রাইটিংয়ের মধ্যে থাকে, এটাও কাইন্ড অফ রিভিউ রাইটিং, জাস্ট লাইক দ্য এডিটোরিয়াল রাইটিং। কিছু কিন্তু ডিফারেন্স রয়েছে কলামস রাইটিংয়ের মধ্যে, এগুলো কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে। নেক্সট দেখো, ইন সামারি তুমি লিখবে, editorials play a crucial role in the shaping the public discourse by presenting the informed opinion and significant issues. So while other types of writing in newspapers serve to inform, entertain or the critique, and the editorial unequally aim to advocate for the particular viewpoint, making them a vital
কম্পোনেন্ট অর দ্য জার্নালিস্টিক এক্সপ্রেশনস। সো এভাবেই তোমাকে সাজাতে হবে। সো এডিটোরিয়াল কিন্তু ফ্যাক্ট বেস ট্রুথ, ওকে, যেখানে তোমার পার্সোনালিটি মিশে আছে, পার্সোনাল ওপিনিয়ন সরি। সো কিন্তু রিভিউ রাইটিং বা যেটা জাস্ট এনজয়মেন্টের জন্য থাকে, কলামস রাইটিং কমিউনিটিকে এনহ্যান্স করার জন্য থাকে, ফিচার্স রাইটিং যেটা বললাম আমি, ফিচার্স রাইটিং, সো এটাও একটু ডিফারেন্স রয়েছে। দেন নিউজ আর্টিকেল তো বলে দিলাম, কোনো ইলেকশান, জাস্ট তুমি এক্সাম্পলগুলো মনে রাখবে আর এগুলো মনে রাখবে, দিলে কিন্তু তোমার লেখা হয়ে যাবে। তোমরা এগুলো পড়ে নাও একটু, এগুলো আসবেই আমি বলছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওয়ান সেকেন্ড একটাই কথা বলবো, যারা এখনও খুঁজে পাচ্ছে না চ্যানেল, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে। এসএসসি পেপার শেয়ার করতে পারো, সবাই পাস করলে ভালো লাগবে সবার কাছে। কেউ ফেল করে গেলে খুব খারাপ ব্যাপার, কারণ অনেকেই আমাকে এত ফোন করছে, ফার্স্ট ইয়ারের এমন কন্ডিশানস হয়েছে, সো এটা খুব একটা খারাপ ব্যাপার দাঁড়ায়। ঠিক আছে, শেয়ার করতে কিন্তু কোনো টাকাও লাগে না, কিছুই লাগে না। দেখো আমি তো ফ্রিলি তোমাদেরকে অ্যাক্সেস করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। যারা ইংলিশ নিয়ে পড়ছো, কোনো ভয় করার দরকার নেই, আমি বারে বারে বলছি, সবারই পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ।